চামড়া সংগ্রহ নিয়ে জানাতে সাভারে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ, চট্টগ্রামে আছেন কমল দে এবং কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন SM রাশেদ। শুরুতেই যাচ্ছি সবুজের কাছে। সবুজ, কোরবানির প্রথম দিনের পশুর চামড়া সংরক্ষণের কাজ চলছে ট্যানারি এবং আড়তে সমানতালে। এখন সকাল 10টা পার হয়ে গেছে। গতকালকের যে চামড়া এখন পর্যন্ত কোথাও কোথাও সংরক্ষণ করা হচ্ছে এবং আমরা যেটা এই আড়তে হেমায়েতপুর যে আড়ত ট্যানারি যে চামড়া শিল্প নগরী রয়েছে সেই চামড়া শিল্প নগরীর গেটের পাশেই যে আড়তটি রয়েছে সেই আড়তে এখনো দেখা যাচ্ছে কোনো কোনো আড়তে এখনো ট্রাক থেকে চামড়া নামানো হচ্ছে, অর্থাৎ সেই চামড়া এখনো সংরক্ষণ অর্থাৎ লবণজাত দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলমান রয়েছে। তবে বেশিরভাগ ট্যানারি বেশিরভাগ আড়তে কিন্তু সেই কাজ শেষ হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিকও চলে গিয়েছে। তো কিছু কিছু ট্যানারিতে কিংবা হচ্ছে যে আড়তে যে চামড়া নামানো হচ্ছে সেই চামড়া আসলে ঢাকার বাইরে থেকে এসেছে, যদিও ঢাকার বাইরে থেকে আসলে লবণ ছাড়া চামড়া আসার কথা ছিল না, কিন্তু তারপরেও এসেছে এবং যারা এনেছেন তারা কিন্তু আসলে সেই কাঙ্ক্ষিত দামও পাননি, অর্থাৎ চামড়ার যে গুণগত মান কিছুটা নষ্ট হয়ে গেছে। যদিও আবহাওয়া কিছুটা ঠান্ডা, অর্থাৎ প্রচণ্ড গরম না থাকায় চামড়া এবার সেভাবে নষ্ট হয়নি। যারা চামড়া সংগ্রহ করছেন সংরক্ষণ করছেন তারা কিন্তু সেটাই বলছেন, অর্থাৎ তারা কিছুটা সময় নিয়েও চামড়া সংরক্ষণ করার সুযোগ পেয়েছেন, নষ্টের কোনো অভিযোগ সেভাবে মেলেনি। পাশাপাশি যে লবণের যে সরবরাহটা, এবার লবণের কোনো সংকট থাকেনি, যদিও দুই একটি কারখানা দুই একটি ট্যানারি বলেছেন যে তারা খুব সাময়িকভাবে লবণের সংকট অর্থাৎ লবণ সরবরাহ সংকটে পড়েছিলেন। একই সাথে তারা যে তাদের যে পরিমাণ চামড়া সংগ্রহ করেছেন সেই পরিমাণ চামড়া সংরক্ষণ করার জন্য যে পর্যাপ্ত শ্রমিকের দরকার সেই শ্রমিকও সাময়িকভাবে দুই একটি ট্যানারিতে সংকট দেখা দিয়েছিল, যার জন্য তারা এখন পর্যন্ত চামড়া সংরক্ষণ করে যাচ্ছেন এবং তাদের সেই ট্যানারিগুলোতেও যে ট্রাকের যে সারি বেঁধে গিয়েছিল, লম্বা লাইন হয়ে গেছিল, সেই লম্বা লাইন কিন্তু এখন পর্যন্ত দেখা গেছে যে ট্যানারির সামনে থেকে ট্রাকে থেকে চামড়া নামানো হচ্ছে, এরকমটা কিন্তু ট্যানারির ভেতরেও দেখেছি, যেমনটা এই আড়তে দেখা যাচ্ছে। তবে সবারই আশা যে অন্তত আর 1-2 বা সর্বোচ্চ 3 ঘন্টার মধ্যে গতকালকের যে কোরবানির পশুর চামড়া এসেছে সেগুলো সংরক্ষণ কাজ শেষ করতে পারবেন। এরপরে আজকে যেগুলো সংরক্ষণ বা আজকে যেগুলো কোরবানি হবে সেগুলো সংরক্ষণের কাজ দুপুর পর শুরু হবে। তো এদিকে যে লক্ষ্যমাত্রা রয়েছে, অর্থাৎ চামড়া সংরক্ষণের যে লক্ষ্যমাত্রা রয়েছে কোরবানির ঈদ উপলক্ষে সারা দেশে 1 কোটি পিসের যে লক্ষ্যমাত্রা রয়েছে, অর্থাৎ এই সময়টাই আসলে চামড়া শিল্পে দরকারি চামড়ার অর্ধেকের বেশি সংগ্রহ এবং সংরক্ষণ করা হয়। সেই জায়গা থেকে যে লক্ষ্যমাত্রার কথা আমরা আড়তে এই যে আড়তে রয়েছে হেমায়েতপুর আড়তে এবং যে ট্যানারি শিল্প রয়েছে সেই ট্যানারি শিল্পে আমরা যেটা জেনেছি যে তারা তাদের প্রত্যাশা মতো অর্থাৎ যে পরিমাণ তারা সংরক্ষণ করতে চেয়েছিলেন বা সংগ্রহ করতে চেয়েছিলেন সেই সংরক্ষণ তারা করতে পেরেছেন। বড় ধরনের কোনো ধরনের অভিযোগ কিংবা নষ্ট ছাড়াই তারা সেই সংরক্ষণ করতে পেরেছেন। তো আমার কাছে সাভারের ট্যানারি শিল্পের পাশের যে আড়ত রয়েছে সেই আড়ত থেকে এই মুহূর্তে এই ছিল চামড়া সংগ্রহের এবং সংরক্ষণের সর্বশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি কুষ্টিয়ায়, সেখানে খবর জানাবেন আমাদের সহকর্মী SM রাশেদ। হ্যাঁ, কুষ্টিয়ায় যে দক্ষিণ অঞ্চলের যে সর্ববৃহৎ চামড়া পট্টি রয়েছে সেই চামড়া পট্টিতেই কিন্তু ইতিমধ্যে চামড়া সংরক্ষণে কিন্তু 50% শেষ করেছে কুষ্টিয়ার আড়তদারেরা। তবে আর বাকি যে 50% রয়েছে সেটি কিন্তু কুষ্টিয়া সহ কুষ্টিয়ার আশেপাশে বিভিন্ন জেলা থেকে আজ দুপুরের পর থেকে আসার সম্ভাবনা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়ার চামড়া ব্যবসায়ীরা। এবং ইতিমধ্যেই যে কুষ্টিয়া চামড়া ব্যবসায়ীরা যেটা আমাদেরকে জানিয়েছেন সেটি হলো মূলত যে তারা কিন্তু ইতিমধ্যে লবণ দিয়ে তারা যে সংরক্ষিত চামড়া তারা সংগ্রহ করে রেখেছে এবং এবার কিন্তু চামড়া সংগ্রহে গরুতে প্রায় 200 টাকা খরচ হয়েছে এবং ছাগলের চামড়াতে কিন্তু 100 টাকা খরচ হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়ার চামড়া ব্যবসায়ীরা। তবে এবার কিন্তু বিভিন্ন রোগের কারণে গরু এবং গরুর যে চর্মরোগের কারণে কিন্তু একটি অংশ চামড়া নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বলে জানিয়েছে আমাদের কুষ্টিয়ার চামড়া ব্যবসায়ীরা। তবে এবার লবণের দামও বেশি থাকার কারণে কিন্তু চামড়া সংরক্ষণে তাদের অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে কুষ্টিয়া চামড়া ব্যবসায়ীদেরকে। তবে
ব্যবসায়ীরা যে জানিয়েছেন যে তারা যে পরিমাণে চামড়া সংগ্রহ করেছে, এখন পর্যন্ত প্রায় 1.5 লাখ চামড়া কিন্তু সংগ্রহ করেছে ছাগল এবং গরু দিয়ে কুষ্টিয়া চামড়া পট্টির ব্যবসায়ীরা। তবে আমি এখানে যারা ব্যবসায়ী যারা আছে তারা যেটি আমাদেরকে জানাইছেন যে ট্যানারি মালিকরা যদি সময় মতো টাকা দেয় তাহলে তারা কিন্তু আসলে লাভবান হতে পারবে। তবে কুষ্টিয়ার চামড়া সংগ্রহ এবং দাম নিয়ে এ ছিল আমার কাছে সর্বশেষ। তবে আমরা এখন চলে যাচ্ছি চামড়া সংগ্রহ এবং দাম নিয়ে আমাদের সহকর্মী চট্টগ্রামের কমলদের কাছে। ধন্যবাদ রাশেদ। চট্টগ্রামে এবার নানা সংকটের মাঝে প্রায় 4.5 লাখ পিসের মতো চামড়া সংগৃহীত হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বিশেষ করে চট্টগ্রাম মহানগরে প্রায় 1.5 লাখ পিস চামড়া সংগৃহীত হয়েছে এবং একই সাথে চট্টগ্রামের বাইরে যদি কথা বলি আমরা বিভিন্ন উপজেলা সংগৃহীত হয়েছে প্রায় 2.5 লাখ পিস, অর্থাৎ সর্বমোট 4 লাখ এবং বৃহত্তর চট্টগ্রামে 4.5 লাখ, এমনটি জানিয়েছেন কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতি আড়তদার সমিতির সভাপতি মোহাম্মদ মুসলিম। তিনি আমাদেরকে বলেছেন সকাল থেকে তারা যে চামড়াটি এবার তারা সংগ্রহ করছেন সেটি হলো 300 থেকে 350 টাকা দরে, কিন্তু বাজারে যে কথাটা উঠেছে সেটি হলো তারা 200 টাকার বেশি কোনো চামড়া তারা কেনেনি, এমনটি বলেছেন। বিশেষ করে আমরা দেখেছি পাড়া মহল্লা চামড়া যারা মধ্যস্বত্বভোগী ছিলেন তারাই মূলত এই দর নিয়ে কারসাজি করেছেন এবং দরের কারসাজির ফলে এই যে চামড়াতে আসলে তবে একটা বিষয় যে কিছু চামড়া আমরা রাস্তায় পড়ে থাকতে দেখেছিলাম সেগুলো এখন আবার লবণ দেওয়া হচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু গতকালকে আমরা দেখেছি বাণিজ্য মন্ত্রণালয়ের যে বিশেষ টিম রয়েছে তারাও চামড়া বাজার পর্যবেক্ষণ করে যাতে কোনো রকম দাম নিয়ে কারসাজি না হয় কিংবা চামড়া লবণ দেওয়া চামড়ায় লবণ দিতে হয় এবং নষ্ট না হয় সে বিষয়ে তারা দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা বলেছিলাম তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদের তারা চেষ্টা করছে যাতে কোনো চামড়া নষ্ট না হয় সে বিষয়ে তারা মাত্র। বিশেষ করে চট্টগ্রাম যেহেতু একটু চামড়া বড় একটা হাব, এখান থেকে প্রায় 4 লাখের বেশি চামড়া জাতীয় পর্যায়ে যুক্ত হয়। আর তাই এবার তাদের লক্ষ্যমাত্রা ছিল 4 লাখ পিস চামড়া, কিন্তু চামড়া দর নিয়ে কারসাজি হওয়ার কারণে কিছু কিছু চামড়া আমরা এখন দেখতে পাচ্ছি রাস্তার পাশে পড়ে আছে। তবে আড়তদাররা বলছে তারা চামড়াগুলি কিনে নেবেন এবং লবণ দিয়ে তারা সংরক্ষণ করবেন। আগামী 15 দিন পর্যন্ত চট্টগ্রামে এখানকার যে 250 আড়ত রয়েছে সে 250 আড়তে চামড়া সংরক্ষণ করা হবে, এরপরে চামড়া পাঠিয়ে দেওয়া হবে, লবণযুক্ত চামড়া পাঠিয়ে দেওয়া হবে ঢাকার ট্যানারি মালিকদের কাছে। এখন পর্যন্ত বলা ছিল চট্টগ্রামে 4.5 লাখ পিস চামড়া সংগ্রহ হয়েছে, যার লক্ষ্যমাত্রা ছিল 4 লাখ। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম থেকে চামড়া বাজারের সর্বশেষ। চট্টগ্রাম, কুষ্টিয়া ও সাভার থেকে চামড়া সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা।